এই যে বললাম শুধুমাত্র জেলা নয়, কলকাতার স্কুলগুলোতেও প্রভাব পড়েছে। আর এই চাকরি বাতিলের প্রভাব উচ্চ মাধ্যমিকের খাতা দেখাতেও। চাকরি হারাতে কতজন শিক্ষক খাতা দেখেছে? যে খাতাগুলি ইতিমধ্যেই দেখা হয়েছে সেগুলির কি হবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে এবং এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছে। চাকরি বাতিলের প্রভাব উচ্চ মাধ্যমিকের খাতা দেখায়। চাকরি হারাদের কতজন শিক্ষক খাতা দেখেছেন? যে খাতাগুলি ইতিমধ্যেই দেখা হয়েছে সেগুলির কি হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি পদক্ষেপ নিতে চলেছে? আরো ডিটেল আপনাদের জানাবো। তবে চাকরি বাতিলের যে প্রভাব স্কুলগুলোতে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, শুধুমাত্র জেলার স্কুল না, কলকাতার স্কুল। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখা, সেই খাতা দেখায় যে সমস্ত শিক্ষকরা খাতা দেখেছেন সেই সমস্ত খাতাগুলি কি হবে? বিভিন্ন জেলা থেকে রিপোর্ট চাইল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2016 আগে নিয়োগ শিক্ষকদের বাড়তি খাতা দেখার দায়িত্ব। 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমরাজ রয়েছে। সোমরাজ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে এবার কি পদক্ষেপ নিতে চলেছে? দেখো, মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হচ্ছে। তার কারণ 2016 নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি বাতিল হলো, এরকম কতজন শিক্ষক রয়েছেন যারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন করছেন, এই তালিকায় পাঠানো হয়েছে। সংসদ বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে তারা রিপোর্ট পাবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2016 আগে নিয়োগ হয়েছেন তাদেরকে দিয়ে বাড়তি উত্তরপত্র মূল্যায়ন করা হতে পারে। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে 75টি করে উত্তরপত্র দেওয়া হয়। যদি দেখা যায় যে একের বেশি অর্থাৎ একাধিক শিক্ষকের উত্তরপত্র মূল্যায়ন থেকে তারা বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ তারা মূল্যায়ন করতে পারবেন না, সেক্ষেত্রে এক একটি অন্যান্য শিক্ষিকাদের 75টি বেশি অর্থাৎ 150টি করে উত্তরপত্র দেওয়া হতে পারে। গোটা বিষয়টি নিয়েই আলোচনার জন্য আগামীকাল বৈঠকে বসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে তারা গোটা বিষয়টি নিয়ে অ্যানালিসিস অর্থাৎ বিশ্লেষণ করছেন এবং 3-4 দিনের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্তে আসতে পারবেন। বেশ। পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বার থাকে প্রায় 7.5 লক্ষ থেকে 8 লক্ষ। এবার আমাদের পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 মতো। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লক্ষ কম আছে, অথচ আমরা টোটাল যে এক্সামিনার্স পুল যেটাকে বলা হয় সেটা আমরা অলমোস্ট সেম রেখেছি। ফলে আমার মনে হয় যে যদি হঠাৎ করে এই রায়ের ফলে যদি 10 to 15% যদি ড্রপও হয়, তাহলে বাকি যারা রেস্ট অফ দি এক্সামিনার্স আছেন তাদেরকে দিয়ে আমরা খাতা দেখিয়ে নিতে পারবো। আমাদের যারা রেজাল্ট পাবলিকেশনের যে টোটাল প্রসেস আছে তাতে কোনো অসুবিধা হবে না, পরীক্ষার্থীদেরও কোনো রকম সমস্যা হবে না। এইটা যে কতটা ড্রপ হচ্ছে এক্স্যাক্টলি আমাদের যে টোটাল এক্সামিনার্স পুল রয়েছে, তাহলে তার ভিত্তিতে আমরা তখন ফাইনালি একটা অ্যাসেসমেন্ট করে দেখতে পারবো আমরা কিভাবে তাদের রিপ্লেসমেন্ট কি আদৌ করতে হবে না, যে এক্সিস্টিং যেটা রয়েছে বাকি যারা থাকবেন তাদেরকে দিয়ে আমরা করিয়ে নিতে পারবো। বাগদার মামা ভাগ্নে গ্রাম। এই মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা কে জানেন? আপনাদের মনে আছে বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ টাকা নিয়ে সে চাকরি দিয়েছিল। আজ সুপ্রিম কোর্টের এই রায়ের পর থমথমে বাগদার মামা ভাগ্নে গ্রাম। এই গ্রাম থেকেই চাকরি গিয়েছে প্রায় 40 জনের, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রতিনিধি অনিরুদ্ধ, এই গ্রাম থেকে শুধু এই গ্রাম থেকে 40 জনের চাকরি গিয়েছে, কি হবে এবার? স্বাভাবিকভাবেই তো সেই গ্রাম আজ থমথমে থাকবেই। একদমই প্রিয়াঙ্কা, দেখো, উত্তর 24 পরগনা বাগদা ব্লকের এই মামা ভাগ্নের গ্রামের বাড়ি সেই চর্চিত সৎ রঞ্জন অর্থাৎ উপেন বিশ্বাস, যার নাম সৎ রঞ্জন বলেছিল, অর্থাৎ চন্দন মণ্ডল। সেই চন্দন মণ্ডল এই গ্রামেরই প্রায় শতাধিক ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন। তেমনই কিন্তু এলাকায় এখনো চর্চিত বিষয়, তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল এবং এলাকার মানুষের আজ যেটা দাবি করেছেন যে তারা জমি বিক্রি করে চন্দন মণ্ডলকে টাকা দিয়েছিল, সেই কারণেই তাদের ছেলেদের চাকরি দিয়েছিল চন্দন মণ্ডল। কিন্তু আজ সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি চলে যাওয়ার পরে বলা যেতে পারে এলাকায় রীতিমতন নিস্তব্ধতা নেমে এসেছে। অর্থাৎ এই চাকরির ফলে অনেক যুবক যুবতী এই এলাকায় চাকরি করে বলে মামা ভাগ্নে গ্রামকে মাস্টার গ্রাম করেই এলাকার মানুষ চিনেছে।
বা এলাকার মানুষ জেনে থাকে এখন যে মাস্টার গ্রাম, কিন্তু সেই মাস্টার গ্রামে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রীতিমতন দেখা গেল নিস্তব্ধতা। অনেক বাড়িতে আজ রান্নাও হয়নি। তারা জানাচ্ছেন যে চন্দন মণ্ডলকে টাকা দিয়েছিলেন চাকরির জন্য, কিন্তু ছেলের চাকরি চলে যাওয়ার পরে এখন তারা কি করবেন, পথে বসেছেন তারা, তেমনই কিন্তু মনে করছেন। প্রিয়াঙ্কা, বেশ, এভাবে কিভাবে চালাবো এটাই আমাদের এখন সমস্যা। চাকরি তো চন্দন দিয়েছিল, কে দিয়েছিল চাকরি? না, চন্দন দেবে কেন, এটা পরীক্ষা দিয়েই হয়েছিল। বাড়িতে এখন সবাই নিঃশব্দ। এখন কিভাবে কি হবে, কিভাবে সংসার চলবে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। যোগাযোগ করি হয়তো কারো কাছে নিতে হয়তো 2-1 লাখ টাকা দিতে পারে গরিব মানুষ হিসেবে, বাড়ির লোকে হয়তো দিতে পারে। তারপরে চাকরি দিয়েছে? হ্যাঁ, এখন তারপরে হতে পারে। এখন চাকরি কোথায় করে? ওই তো বলছি তো, ওই গঙ্গাসাগরের পাশে। চন্দনের দ্বারা সবই হয়নি, এটা বলা ভুল। কিন্তু কিছু লোকের চাকরি চন্দন দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। বাড়ি জমি জায়গা দেখা যাচ্ছে কত লোক লাখ লাখ টাকা লোকের কাছ থেকে সুদে করে নিয়েও দিয়েছে। অনেকের চাকরি চলে গেল। হ্যাঁ, অনেকের গেল, এতে অনেকের জীবনও যাবে। কত মানুষের যে কত ক্ষতি হবে তা তো কোনো গুণাগাথা নেই। চৈত্রী চাঁদি ফাটা গরম আর এই তীব্র দহনে হাঁসফাঁস পরিস্থিতি। 30 এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ছুটি হতো মে মাসের 2nd উইক থেকে, যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি। এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা 30 এপ্রিল থেকে পড়বে, এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধা না হয়। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এর বেশি। এর জেরে শিক্ষা ব্যবস্থায় জোর ধাক্কা। অনেক স্কুলেরই বেশ কিছু শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন তাহলে স্কুল চলবে কিভাবে, কে পড়াবেন? উদ্বেগ জেলায় জেলায়। এক ধাক্কায় চাকরি বাতিল, শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 25,000-এর বেশি। এর জেরে শিক্ষা ব্যবস্থায় ধাক্কা। সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাতে বেঁচে থাকাই কঠিন আমাদের। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানে অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে 65 জন শিক্ষক, এর মধ্যে 36 জন শিক্ষক চাকরি হারালেন। মুর্শিদাবাদে ভগবান গোলা বালিকা বিদ্যালয়, এই স্কুলে শিক্ষক 61 জন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন 21 জন শিক্ষক। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। তো এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। বৃহস্পতিবার সকাল 11টা কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে তখন পরীক্ষা চলছিল ক্লাস 5 থেকে ক্লাস 10-এর। পরীক্ষা চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ, এই স্কুলের 56 জন শিক্ষকের মধ্যে চাকরি হারিয়েছেন 11 জন। পরীক্ষা চলাকালীনই তারা স্কুল থেকে বেরিয়ে যান। আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা, এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, তাদের ওপর ভরসা করেই স্কুলে সায়েন্স চলছে। হুগলির ঋষরা বিদ্যাপীঠ, 19 জন শিক্ষক। বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে চাকরিহারা 12 জন। শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যারা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো অন্ধকার কিন্তু নেমে এলো। হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জোস হাই স্কুল, পড়ুয়ার সংখ্যা প্রায় 2,500। এই স্কুলে শিক্ষক 41 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন 15 জন। এত বড় স্কুল, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। বারুইপুরে সীতাকুণ্ড বিদ্যায়তনের শিক্ষিকা দেবশ্রী সাহা, সুপ্রিম কোর্টের নির্দেশে তার চাকরি গেল। চাকরি গিয়েছে তার স্বামীরও।
নিষ্ঠুর সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে, ততক্ষণ অব্দি স্কুলে আসবো। নিউজ 18 বাংলা। জেলার পাশাপাশি কলকাতার একাধিক স্কুলেও উদ্বেগ। সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী। মাঝ রাস্তায় দাদালের হামলা, অল্পের জন্য রক্ষা দুই বাইক আরোহীর। ঝাড়গ্রামের সাকরাইলের ঘটনা। বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে হাতির হামলা, মাঝ রাস্তায় দাদালের হামলা। দেখুন সেই ছবি। অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী। ঝাড়গ্রামের সাকরাইলের ঘটনা। বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার পথে এই হাতির হামলা। ওইটা গন্ধটা ওইটা বুঝলি।